নমস্কার বন্ধুরা, স্বাগত আপনাদের জ্ঞান উপদেশ চ্যানেলে। আজকের এই মহামূল্যবান পর্বে আমরা ভগবদ্ গীতার প্রথম 25টি শিক্ষা গভীরভাবে বুঝতে চেষ্টা করব। যে শিক্ষা অর্জুনের জীবন বদলে দিয়েছিল, সেই শিক্ষাগুলোই আজ আমাদের জীবন পরিবর্তন করতে পারে। চলুন শুরু করি। শিক্ষা 1, কর্মে তোমার অধিকার, ফলে নয়। শ্রীকৃষ্ণের সবচেয়ে বিখ্যাত উপদেশ। তিনি বলেন, কর্মান্যে বোধিকারাস্তে মা ভালেষু কদাচনা। এর গভীর অর্থ হল, জীবনে আমরা কাজ করতে পারি, চেষ্টা করতে পারি, স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারি, কিন্তু ফলকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা আমাদের নেই। মানুষ ফল নিয়ে ভাবতে ভাবতে কাজটাই ভুলে যায়। এ থেকে জন্ম হয় ভয়, উদ্বেগ, হতাশা, ব্যর্থতার ভয়। শ্রীকৃষ্ণ আমাদের শেখান, তুমি ফল নিয়ে ভাবছো বলেই তোমার ভয় হচ্ছে। ফল ঈশ্বরের হাতে দাও, তুমি শুধু তোমার সাধ্যমতো কর্ম করো। যে মানুষ ফলের দায় ঈশ্বরকে দিয়ে কাজ করে, তার মন হালকা হয়, কাজ সফল হয়। শিক্ষা 2, কর্ম করাই ধর্ম, কর্ম না করা পাপ। গীতায় বলা হয়েছে, নিষ্ক্রিয়তা কখনো সমাধান নয়। অর্থাৎ, যে মানুষ কাজ না করে বসে থাকে, যে চেষ্টা না করে হাল ছেড়ে দেয়, যে নিজের দায়িত্ব পালন করে না, সে শুধু নিজের ক্ষতি করে না, সমাজেরও ক্ষতি করে। এ পৃথিবী কখনোই কর্মহীনদের জন্য নয়। প্রকৃতি নিজেই কর্মচঞ্চল। নদী চলে, বাতাস বইছে, আগুন জ্বলে, পৃথিবী ঘুরছে। মানব জীবনও তাই, কর্মের উপর দাঁড়িয়ে। শিক্ষা 3, নিষ্কাম কর্মই শ্রেষ্ঠ। নিষ্কাম কর্ম মানে যে কর্ম করা হয় নিঃস্বার্থভাবে, নিজের লাভ ক্ষতির জন্য নয়, বরং করণের আনন্দে। যখন আমরা কোনো কাজ করি শুধুমাত্র দায়িত্ববোধ থেকে, ফলের আশা না করে, দেখবেন মন আরও শান্ত থাকে। শ্রীকৃষ্ণ বলেন, যে কর্মে স্বার্থ নেই, সেই কর্মই আত্মাকে শুদ্ধ করে। শিক্ষা 4, যোগে স্থিত হয়ে কর্ম করো। যোগ মানে শুধু চোখ বন্ধ করে বসা নয়। যোগ মানে মনকে ভারসাম্যে রাখা। সাফল্যে দম্ভ নয়, ব্যর্থতায় হতাশা নয়, লাভে আনন্দ, ক্ষতিতে দুঃখ নয়। যে মানুষ সমত্বের অবস্থায় কাজ করে, তার সিদ্ধান্ত সঠিক হয়, বুদ্ধি স্থির থাকে। অর্জুন যুদ্ধক্ষেত্রে ভেঙে পড়েছিল। শ্রীকৃষ্ণ বলেছিলেন, মন স্থির করো, তারপর সিদ্ধান্ত নাও। আজও আমাদের জীবনে এই শিক্ষা সবচেয়ে প্রয়োজনীয়। শিক্ষা 5, অভ্যাসের মাধ্যমে কর্মযোগী হওয়া যায়। অনেকে ভাবে, আমি পারবো না, আমি যোগী নই, আমার মন স্থির হয় না। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, সাধনা ও অভ্যাসই মানুষকে উচ্চতায় নিয়ে যায়। একদিনে কেউ মহান হয় না, ধীরে ধীরে অভ্যাস জমে চরিত্র হয়, চরিত্রই ভাগ্য হয়। শিক্ষা 6, অলসতা মহাপাপ। অলস মানুষ নিজের প্রতিভা নষ্ট করে। যে মানুষ অলস, সে ভালো সুযোগ হাতছাড়া করে, নিজের সম্ভাবনা নষ্ট করে, সমাজের ওপর বোঝা হয়ে ওঠে। শ্রীকৃষ্ণ বলেন, অলসতা আত্মাকে বন্ধন দেয়। অর্থাৎ অলসতা মন, শরীর, আত্মা তিনটিকেই দুর্বল করে দেয়। শিক্ষা 7, প্রতিটি কর্মেই ঈশ্বরকে দেখো। যদি আমরা ভাবতে শিখি, এই কাজটি ঈশ্বরের জন্য করছি, তাহলে ছোট কাজও মহৎ হয়ে ওঠে। এই ধারণা আমাদের মনকে পবিত্র করে, মনোযোগ বাড়ায়, অসৎ পথ থেকে দূরে রাখে। বাড়ির কাজ, চাকরি, ব্যবসা, সব কাজেই ঈশ্বরকে দেখলে কাজের মান বৃদ্ধি পায়। শিক্ষা 8, ফলের আসক্তি ছেড়ে কর্ম করো। ফলের প্রতি আসক্তি হল সব দুঃখের মূল। মানুষের অর্ধেক কষ্ট হয় ঘটনা ঘটে বলে নয়, ঘটনা কি হবে সেই চিন্তায়। যদি আমরা কাজ করি মন থেকে আর ফলকে ছেড়ে দিই ঈশ্বরের হাতে, তাহলে মন অনেক হালকা হয়ে যায়। শিক্ষা 9, নিজের কর্তব্য পালনেই ধর্ম। গীতায় বলা হয়েছে,
নিজের কর্তব্য পালনে মৃত্যু হলেও ভালো, অন্যের কর্তব্য পালন বিপজ্জনক। এর মানে তুমি যে কাজে জন্মেছ, যে দায়িত্ব তোমার কাঁধে, সেটাই তোমার ধর্ম। অন্যের জীবনকে অনুকরণ করতে গিয়ে অনেকে নিজের পথ হারিয়ে ফেলে। শিক্ষা 10। কর্ম ছাড়া মুক্তি নেই। মোক্ষ মানে পালিয়ে যাওয়া নয়, মোক্ষ মানে নিজের ভিতর থেকে অন্ধকার দূর করা, এবং এই অন্ধকার দূর হয় জ্ঞান, ভক্তি এবং কর্মের মাধ্যমে। শুধু ধ্যান করলে হবে না, কাজ করতেই হবে। শিক্ষা 11। আত্মাকে জানাই প্রকৃত জ্ঞান। শ্রীকৃষ্ণ বলেন, নিজেকে জানাটাই সবচেয়ে কঠিন, কারণ আমরা সবাই জানি নাম, বয়স, পেশা, পরিবার, কিন্তু আমি কে, এই প্রশ্নের উত্তর খুব কম মানুষই দিতে পারে। যে মানুষ নিজের আত্মাকে জানে, সে কখনো দুঃখে ভেঙে পড়ে না। শিক্ষা 12। আত্মা অবিনাশী। শরীর জন্মায়, বড় হয়, বুড়ো হয়, মরে, কিন্তু আত্মা জন্মায় না, মরে না, নষ্ট হয় না। আত্মার এই জ্ঞান মানুষকে ভয়মুক্ত করে। শিক্ষা 13। আত্মা জন্ম মৃত্যুর ঊর্ধ্বে। নৈনম ছিন্দন্তি শস্ত্রাণি। অস্ত্র কাটতে পারে না, আগুন পুড়তে পারে না। এটি শুধু কবিতা নয়, এটি বোঝায় আত্মা হল শাশ্বত বাস্তবতা। শিক্ষা 14। দেহ বস্ত্রের মতো। যেমন আমরা পুরনো কাপড় ছেড়ে নতুন কাপড় পরি, তেমনি আত্মা পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহ গ্রহণ করে। মৃত্যু একটি পরিবর্তন মাত্র, শেষ নয়। শিক্ষা 15। জ্ঞানী অন্ধকার দূর করে। দুঃখের মূল হল অজ্ঞানতা। যে মানুষ সত্য জানে, তার ভয় থাকে না। জ্ঞান কুসংস্কার দূর করে, ভয় দূর করে, ভুল সিদ্ধান্ত ঠিক করে, চরিত্র নির্মাণ করে। শিক্ষা 16। ইন্দ্রিয়গুলি মনের দাস হওয়া উচিত। ইন্দ্রিয় যদি মনকে চালায়, মানুষ লোভে পড়ে, ক্রোধে ফেটে পড়ে, ভুল সিদ্ধান্ত নেয়। মনকে হতে হবে ইন্দ্রিয়ের মালিক, এটাই সত্যিকারের শৃঙ্খলা। শিক্ষা 17। সত্য বলা সর্বোচ্চ ধর্ম। মিথ্যা সাময়িক লাভ দেয়, কিন্তু সত্য চিরকাল টিকে থাকে। সত্য বলা চরিত্রকে দৃঢ় করে, বিশ্বাস তৈরি করে, মনকে পরিষ্কার রাখে। শিক্ষা 18। জ্ঞানী ব্যক্তি সর্বত্র ঈশ্বরকে দেখেন। এটি সাধারণ চোখ দিয়ে দেখা নয়, এটি হৃদয়ের দৃষ্টি। যে জ্ঞানী, সে প্রতিটি জীবকে সম্মান করে, সবার প্রতি করুণা রাখে। শিক্ষা 19। অহংকার অজ্ঞানতার লক্ষণ। যে বলে আমি সব জানি, সে আসলে অজ্ঞ। জ্ঞান বাড়লে মানুষ আরও বিনয়ী হয়। শিক্ষা 20। গুরুকে সম্মান করা উচিত। গুরুই জ্ঞানের দরজা খোলেন, তাই গুরুর প্রতি ভক্তি থাকা জরুরি। শিক্ষা 21। মন চঞ্চল, তাকে নিয়ন্ত্রণ করতে হবে। অর্জুন বলেছিলেন, মন নিয়ন্ত্রণ করা বাতাস থামানোর মতো কঠিন। শ্রীকৃষ্ণ হেসে বললেন, অভ্যাস ও বৈরাগ্য, এই দুটির মাধ্যমে মন বসে আসে। শিক্ষা 22। ধ্যান মনের শুদ্ধিকরণ করে। ধ্যান মানে ভিতরের ভয় দূর করা, অতীতের কষ্ট ভুলে যাওয়া, ভবিষ্যতের দুশ্চিন্তা ছাড়ানো, বর্তমানকে অনুভব করা। ধ্যান মনকে স্বচ্ছ করে। শিক্ষা 23। ইন্দ্রিয় সংযম প্রয়োজন। অতিরিক্ত ভোগই পতনের কারণ। সংযম জীবনে শক্তি আনে, সিদ্ধান্ত শক্তিশালী করে, মনোযোগ বাড়ায়। শিক্ষা 24। ক্রোধ সর্বনাশের মূল। শ্রীকৃষ্ণ বলেন, ক্রোধ থেকে মোহ, মোহ থেকে স্মৃতিভ্রংশ, স্মৃতিভ্রংশ থেকে বুদ্ধিনাশ, বুদ্ধিনাশ থেকে সর্বনাশ। এই ক্রমটি জীবনের বাস্তব সত্য। শিক্ষা 25। শান্তি পরম সম্পদ। শান্ত মানুষই সত্যিকারের ধনী, কারণ টাকা শান্তি দেয় না,
গাড়ি মাটি শান্তি দেয় না, ক্ষমতা শান্তি দেয় না। শান্তি আসে ভক্তি, জ্ঞান এবং সৎকর্ম থেকে। শিক্ষা ২৬। আসক্তি দুঃখের কারণ। শ্রীকৃষ্ণ জানান, যে মানুষ আসক্ত সে কখনো শান্ত হতে পারে না। আসক্তি মানে কিছু পাওয়ার লোভ নয়, বরং কিছু না পাওয়ার ভয়, কিছু হারানোর ভয়। আমরা অনেক সময় মানুষের প্রতি, সম্পদের প্রতি, সম্পর্কের প্রতি, ইচ্ছার প্রতি অতিরিক্ত আসক্ত হয়ে যাই। এই আসক্তির কারণে জন্ম নেয় দুঃখ, ভয়, রাগ, ঈর্ষা, হতাশা। যখন আমরা যা পাই তা ঈশ্বরের দেওয়া বলে মানি, আর যা হারাই তা ঈশ্বরের ইচ্ছা বলে মানি, তখন মন আসক্তি থেকে মুক্ত হয়। আসক্তি নেই মানে প্রেম নেই এটা নয়, বরং আসক্তিহীন প্রেম হল পবিত্র, বিশুদ্ধ, অটুট, শান্তিময়। শিক্ষা ২৭। ভয় করো না। ভয় মানুষের মনকে দুর্বল করে। কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, তুমি ভয় পাচ্ছ কারণ তুমি দেহকে সত্য মনে করেছ, আত্মা অমর, অপরাজেয়। যে বোঝে আমি দেহ নই, আত্মা, তার ভয় থাকে না। আমরা জীবনে যেসব ভয় পাই, ব্যর্থতার ভয়, হারানোর ভয়, অন্যের কথা শুনে ভয়, ভবিষ্যৎ নিয়ে ভয়, এই সব ভয় দূর করতে হবে একটাই জ্ঞানে, আমি শাশ্বত আত্মা। সাহসী ভক্তির প্রথম পরিচয়। শিক্ষা ২৮। একাগ্রতাই সাফল্যের চাবিকাঠি। অর্জুন ছিলেন পরাক্রমশালী বীর, কিন্তু তার শক্তির আসল উৎস ছিল একাগ্রতা। গুরু দ্রোণাচার্য একবার সব ছাত্রকে লক্ষ্যভেদ শেখাচ্ছিলেন। তিনি জিজ্ঞেস করলেন, তোমরা কি দেখছ? সবাই বলল, গাছ, ডাল, পাখি, চারপাশ। শুধুমাত্র অর্জুন বললেন, আমি শুধু পাখির চোখ দেখছি। একাগ্রতা মানে যার দিকে তাকিয়ে আছো শুধু সেটাকেই দেখা। আজকের পৃথিবীতে মোবাইল, সোশ্যাল মিডিয়া, মনোযোগের অভাব, এগুলো আমাদের জীবনের লক্ষ্যকে দুর্বল করে দেয়। যে মানুষ একাগ্র, সে কাজেই হোক, শিক্ষাতেই হোক, ব্যবসাতেই হোক, অবশ্যই সফল হয়। শিক্ষা ২৯। মনের ভারসাম্য বজায় রাখো। মন হলো সমুদ্রের মতো, কখনো শান্ত, কখনো উত্তাল। কিন্তু গীতার শিক্ষা, মনকে শান্ত রাখা শেখো। সুখে খুব বেশি আনন্দ করো না, দুঃখে ভেঙে পড়ো না, কারণ সুখ, দুঃখ দুটোই সাময়িক। জীবনে সব সময় লাভ আসবে, ক্ষতি আসবে, প্রশংসা আসবে, নিন্দাও আসবে, কিন্তু যিনি সমতা বজায় রাখতে পারেন তার মন ঈশ্বরের নিকটবর্তী হয়। শিক্ষা ৩০। নিয়মিত অভ্যাস মনকে বশে আনে। মন প্রশিক্ষণের বিষয়, একদিনে মন নিয়ন্ত্রণ হয় না। যেমন প্রতিদিন ধ্যান করো, প্রতিদিন কিছুক্ষণ নীরব বসো, প্রতিদিন নিজের ভুল পর্যালোচনা করো, প্রতিদিন নিজেকে উন্নত করার অঙ্গীকার করো। এই দৈনন্দিন অভ্যাস মনকে শক্তিশালী করে। অভ্যাসই মানুষের চরিত্র গঠন করে, আর চরিত্রেই আছে মানুষের ভাগ্য। শিক্ষা ৩১। ভক্তি সহজতম পথ। গীতা বলে, ভক্তি মানে কেবল গান গাওয়া নয়, ভক্তি মানে ঈশ্বরকে মনে রাখা। ভক্তি সহজ কারণ জ্ঞান সবার হাতে থাকে না, যোগ সবার পক্ষে সম্ভব নয়, তপস্যা সবাই করতে পারে না, কিন্তু প্রেম যে কেউ পারে। শ্রীকৃষ্ণ বলেন, যে ভালোবাসা দিয়ে আমাকে স্মরণ করে আমি তার হৃদয়ে থাকি। শিক্ষা ৩২। ঈশ্বর ভক্তের কাছে থাকেন। ঈশ্বর দূরে নন, তারা সেখানে যান যেখানে একজন ভক্ত প্রেম দিয়ে ডাকেন। মানুষ ভাবে ঈশ্বর স্বর্গে খুব দূরে, কিন্তু সত্য হল শ্রীকৃষ্ণ হৃদয়ের মধ্যেই আছেন। তিনি শুধু খাঁটি ডাক, নিঃস্বার্থ ভক্তি, সৎ মন চায়। ভক্তের সাথে ঈশ্বর সব সময়। শিক্ষা ৩৩। ঈশ্বরকে যা দাও প্রেম দিয়ে দাও। গীতায় বলা হয়েছে, আমি পুষ্প, ফল, পত্র, জল কিছুই চাই না, আমি চাই তোমার হৃদয়ের ভালোবাসা। মহাপ্রসাদ আর সাধারণ নুন ভাতের মধ্যে পার্থক্য কোথায়? ভক্তির শক্তিতে। প্রেম থাকলে ছোট জিনিসও ঈশ্বর গ্রহণ করেন। শিক্ষা ৩৪। সবার মধ্যে ঈশ্বর আছেন। এই শিক্ষা যদি মানুষ সত্যি বুঝত, তাহলে দুনিয়ায় কোনো যুদ্ধ, হিংসা, অত্যাচার, ঘৃণা থাকত না। কারণ যদি প্রতিটি জীব ঈশ্বরের অংশ,
তাহলে কাউকে আঘাত করা মানে ঈশ্বরকেই আঘাত করা। শিক্ষা ৩৬, ভগবান সর্বত্র বিরাজমান। আপনি যদি চোখ খুলে দেখতে শেখেন, ঈশ্বরকে প্রকৃতির প্রতিটি কণা, প্রতিটি বাতাস, প্রতিটি হাসিতে অনুভব করবেন। ভক্তি মানে ঈশ্বরকে খুঁজে নেওয়া নয়, ভক্তি মানে ঈশ্বরকে অনুভব করা। শিক্ষা ৩৭, ভক্তের ওপর ঈশ্বর প্রসন্ন। ঈশ্বর কাছে বড় কিছু নয়, বড় হৃদয়। যে ভক্ত আন্তরিকভাবে ডাকেন, ঈশ্বর তার কষ্ট নিজে বহন করেন। যে ভক্ত হৃদয় দিয়ে জপ করেন, তার জীবন থেকে অশুভ শক্তি দূরে থাকে। শিক্ষা ৩৮, ভজন কীর্তন মনকে পবিত্র করে। নাম জপ হল মনের জঞ্জাল পরিষ্কার করার ঝাড়ু। হৃদয়ের ভয়, দুঃখ, ঈর্ষা, রাগ সব দূর হয়। যখন আমরা গাই হরে কৃষ্ণ হরে রাম, তখন মন ঈশ্বরের সুরে ভরে ওঠে। শিক্ষা ৩৯, শরণাগতি পরম শান্তি দেয়। শরণাগতি মানে সব দায়, সব ভাবনা, সব ব্যথা ঈশ্বরের হাতে ছেড়ে দেওয়া। মানুষ ভাবে আমি সব করতে পারি, কিন্তু সত্য হল সব কিছু ঈশ্বরের নিয়ন্ত্রণে। যেই সত্য মেনে নিতে পারে, সে জীবনে শান্তি পায়। শিক্ষা ৪০, ঈশ্বর ভক্তের রক্ষক। শ্রীকৃষ্ণ বলেন যোগক্ষেমং বাহাম্যহম, অর্থাৎ ভক্তের অভাব পূরণ আমিই করি। যে ঈশ্বরকে জীবন দিয়েছে, ঈশ্বর তার জীবন রক্ষা করেন। শিক্ষা ৪১, সুখ দুঃখ সমান দেখো। সুখে অহংকার নয়, দুঃখে হতাশা নয়। যে সমান থাকতে পারে, সে ঈশ্বরের সত্য পথে হাঁটে। শিক্ষা ৪২, লাভ ক্ষতি সমান। ব্যবসা, সম্পর্ক, জীবনে লাভ ক্ষতি চলতেই থাকবে, কিন্তু মনকে স্থির রাখতে হবে। শিক্ষা ৪৩, জয় পরাজয় সমচিত্ত থাকো। যিনি জিতে অহংকার করেন না, হারলে ভেঙে পড়েন না, তিনি সত্যিকারের যোগী। শিক্ষা ৪৪, নিন্দা স্তুতিতে সমান। মানুষের কথা কখনো থামবে না। কেউ প্রশংসা করবে, কেউ নিন্দা করবে, কিন্তু তুমি নিজের পথ ঠিক রাখো। শিক্ষা ৪৫, বৈরাগ্য মুক্তির পথ। বৈরাগ্য মানে জাগতিক জিনিস ছেড়ে পালানো নয়, বৈরাগ্য মানে জিনিসের প্রতি আসক্ত না থাকা। এটাই মুক্তির প্রথম ধাপ। শিক্ষা ৪৬, সংযমী হও। খাদ্য, ঘুম, কথা বলা, চলাফেরা, যেখানে সংযম আছে সেখানে শান্তি থাকে। শিক্ষা ৪৭, মধ্যম পথ অবলম্বন করো। অতিরিক্ত কিছুই ভালো নয়। অতিরিক্ত খাওয়া ক্ষতি, অতিরিক্ত ঘুম ক্ষতি, অতিরিক্ত কাজও ক্ষতি। মধ্যম পথই শ্রেষ্ঠ পথ। শিক্ষা ৪৮, ত্যাগ মহত্বের লক্ষণ। ত্যাগ মানে অশুভ, দুঃখদায়ক, আসক্তিপূর্ণ জিনিস ত্যাগ করা। যে ত্যাগ করতে পারে, সে মন আত্মায় মুক্ত থাকে। শিক্ষা ৪৯, সন্তোষী পরম সম্পদ। যার সন্তোষ আছে সে ধনী, যার নেই সে কখনো ধনী হতে পারে না। শিক্ষা ৫০, সাধারণ জীবনযাপন, উচ্চ চিন্তা। এটাই গীতার জীবন দর্শন। জীবন সরল রাখো, চিন্তা উন্নত রাখো। যত সরলতা তত শান্তি। শিক্ষা ৫১, সবার প্রতি দয়া রাখো। গীতায় দয়া বা করুণা শুধু ধর্মীয় শিক্ষা নয়, এটি মানুষের প্রতি মানুষের কর্তব্য। দয়া মানে কোনো দুর্বল মানুষকে সাহায্য করা, কঠিন পরিস্থিতির মানুষকে সান্ত্বনা দেওয়া, কথা দিয়ে কাউকে আঘাত না করা, মন থেকে সবার মঙ্গল কামনা করা। দয়ার শক্তি অদ্ভুত। যেখানে দয়া আছে, সেখানে ঈশ্বরের কৃপা, শান্তি, সৌভাগ্য, শুভ শক্তি সবসময় উপস্থিত থাকে। যে মানুষ অন্যদের কষ্ট বুঝতে পারে, সে সত্যিকারের ভক্ত। শিক্ষা ৫২, হিংসা পাপ। হিংসা বলতে শুধু মারপিট নয়। হিংসা মানে কাউকে অপমান করা, কথা দিয়ে আঘাত করা, কারো ক্ষতি করার ইচ্ছা, ঈর্ষা থেকে খারাপ কাজ করা। গীতা বলে, যে নিজের স্বার্থে অন্যকে কষ্ট দেয়, সে সত্যিকারের জীবিত নয়, সে নিজের মনকে বিষ দিচ্ছে। হিংসা মানুষকে ঘৃণা, রাগ, অস্থিরতার দিকে ঠেলে দেয়। যে মানুষ অহিংস,
তার মন শান্ত থাকে। শিক্ষা 53 সেবাই ধর্ম। শ্রীকৃষ্ণ বলেন, অসহায়ের সেবা মানেই ঈশ্বরের সেবা। জীবন শুধু নিজের জন্য নয়, জীবন হল অন্যের জন্য কিছু করা, গরিবকে সাহায্য করা, বৃদ্ধদের সম্মান করা, অসুস্থকে সান্ত্বনা দেওয়া, ছোটদের রক্ষা করা, সমাজের জন্য ভালো কিছু করা। এই কাজগুলোই প্রকৃত ধর্ম। প্রার্থনা, পূজা, যজ্ঞ সবই ব্যর্থ যদি হৃদয়ের সেবার মন না থাকে। শিক্ষা 54 ক্ষমা করতে শেখো। ক্ষমা করা দুর্বলদের কাজ নয়, ক্ষমা করা শক্তিশালীদের কাজ। অন্য কেউ তোমাকে আঘাত দিলে রাগ ধরে থাকা মানে তুমি তার প্রতি তোমার মনকে বেঁধে রাখলে। কিন্তু তুমি যখন ক্ষমা করো, তুমি মুক্ত হও। ক্ষমা মানে ভুলে যাওয়া নয়, ক্ষমা মানে রাগ ছেড়ে দেওয়া, মনকে মুক্ত করা, নিজের শান্তিকে বেছে নেওয়া। ক্ষমা করার শক্তি যার আছে, তার থেকে ঈশ্বর আর কেউ দূরে নয়। শিক্ষা 55 প্রাণীদের প্রতিও সদয় হও। প্রাণীরা কথা বলতে পারে না, কিন্তু তারা অনুভব করতে পারেন ভয়, ব্যথা, স্নেহ, ভালোবাসা। যে প্রাণীর ওপর অত্যাচার করে তার মন কখনো পবিত্র থাকতে পারে না। ভগবান সবার মধ্যে, পশু পাখির মধ্যেও। তাই শ্রীকৃষ্ণ বলেন, যেখানে প্রাণীদের প্রতি দয়া নেই সেখানে ঈশ্বর নেই। শিক্ষা 56 গরিবকে দান করো। দান মানে টাকাই নয়, ভালো কথা, সাহায্য, সময়, পরামর্শ, সমর্থন। দান করতে গিয়ে রকমারি ভাব দেখানোর দরকার নেই। সত্যিকারের দান হয় নীরবে, বিনিময়ের আশা ছাড়া, খাঁটি হৃদয়ে। যে মানুষ দান করতে জানে তার সম্পদ কখনো ফুরায় না। এটি গীতার অটল সত্য। শিক্ষা 57 অন্যের কষ্ট বোঝার চেষ্টা করো। সহানুভূতি বা এমপ্যাথি, এই গুণ থাকলে মানুষ পৃথিবীতে আলো ছড়ায়। অনেক সময় মানুষ নিজেই এত ব্যস্ত থাকে, নিজের কষ্টে এত ডুবে থাকে যে অন্যের চোখের জল সে দেখতে পায় না। শ্রীকৃষ্ণ শেখান, যদি তুমি কারো কষ্ট বুঝতে পারো, তুমি ঈশ্বরের খুব কাছে। কারো ওপর অভিমান করার আগে ভেবে দেখো সে হয়তো ভেতরে ভেঙে পড়ছে। এই মানবিকতা গীতার মর্ম। শিক্ষা 58 নিঃস্বার্থভাবে সাহায্য করো। যে সাহায্য করা হয় ব্যক্তিগত লাভের জন্য, পরিচিতি পাওয়ার জন্য, ছবি তুলতে, সোশ্যাল মিডিয়ায় দেখানোর জন্য, তা সাহায্য নয়, তা হলো ইগোর খেলা। গীতার মতে সাহায্য এমন হওয়া উচিত গোপনে, বিনিময় ছাড়া, কোনো স্বার্থ ছাড়া, শুধু ভালোবাসা থেকে। এটাই প্রকৃত ধর্ম। শিক্ষা 59 মুখের কথায় কাউকে আঘাত দিও না। কখনো কখনো শব্দের আঘাত তলোয়ারের চেয়েও গভীর, আগুনের চেয়েও জ্বালাময়ী। মানুষ ভুলে যায় যে আমি রাগের মাথায় যা বলছি সেটা অন্য কারো হৃদয় ভেঙে দিতে পারে। শ্রীকৃষ্ণ বলেন, সতর্ক হও, কারণ মুখের কথা ফিরিয়ে নেওয়া যায় না। মধুর ভাষা মানুষের মন জয় করে, কঠিন ভাষা মানুষের মন ভেঙে দেয়। শিক্ষা 60 সবার মঙ্গল কামনা করো। গীতার শেষ সারসংক্ষেপ হল সর্বে ভবন্তু সুখিনঃ, অর্থাৎ সবাই সুখী হোক। আমরা প্রায়শই শুধু নিজের সুখ দুঃখ, লাভ ক্ষতি নিয়ে থাকি, কিন্তু শ্রীকৃষ্ণ বলেন যে মানুষ অন্যদের মঙ্গল চায়, ব্রহ্মাণ্ড তার মঙ্গল চায়, কারণ শুভ ভাবনাই শুভ শক্তিকে আকর্ষণ করে। শিক্ষা 61 ধৈর্য ধরো। গীতা বলে, যা তোমার প্রাপ্য তা সময় মতো আসবেই। গাছ কখনো তাড়াহুড়ো করে না, তবুও সে ফুল ফোটায়। ঈশ্বরও তেমনি, সময়ের আগে কিছু দেন না, সময়ের পরে কেড়ে নেন না। ধৈর্য হলো জীবনের সবচেয়ে বড় শক্তি। শিক্ষা 62 তাড়াহুড়ো করো না। তাড়াহুড়ো ভুল সিদ্ধান্ত আনে, বিপদ ডেকে আনে, ক্ষতি বাড়ায়, মানুষকে অশান্ত করে। আজকার দুনিয়ায় আমরা সব কিছু চাই ফাস্ট রেজাল্ট, ফাস্ট মানি,
ফাস্ট সাকসেস, কিন্তু গীতা বলে যা দ্রুত আসে তা দ্রুত চলে যায়। ধীরে হাঁটো, কিন্তু সঠিক পথে হাঁটো। শিক্ষা 63, কষ্ট সাময়িক, শিক্ষা স্থায়ী। একটি সত্য, যে মানুষ জীবনে অনেক কষ্ট সহ্য করেছে তার চরিত্র সবচেয়ে শক্তিশালী। শ্রীকৃষ্ণ বলেন, কষ্ট তোমাকে গড়ছে, ব্যর্থতা তোমাকে শক্ত করছে, দুঃখ তোমাকে গভীর করছে, সময় তোমাকে শিখাচ্ছে। তাই কষ্টকে ঘৃণা করো না, এটি জীবনের শিক্ষক। শিক্ষা 64, বিপদে সাহসী হও। সাহস মানে ভয় না থাকা, সাহস মানে ভয়ের মাঝেও সঠিক সিদ্ধান্ত নেওয়া। বিপদে ভেঙে পড়লে কেউ সাহায্য করতে পারবে না, কিন্তু তুমি যদি সাহস ধরে রাখো, ঈশ্বর পাশে থাকবেন। শিক্ষা 65, সময় সব ক্ষত সারিয়ে দেয়। হৃদয়ে যত ব্যথা জমুক, সময় তার মলম। প্রকৃতি দেখুন, রাতে অন্ধকার গভীর, তবুও সকালে আলো ওঠে। ঝড়ের পরে আকাশ পরিষ্কার, শীতের পরে বসন্ত আসে। দুঃখও এমনই, সময় হলে সব ঠিক হয়। শিক্ষা 66, অসম্ভব বলে কিছু নেই। অসম্ভব শব্দটি মানুষের মন বানায়। আত্মা কখনো বলে না অসম্ভব, ঈশ্বরও বলেন না অসম্ভব। তুমি যখন কোনো কাজে মন প্রাণ চেষ্টা ঢেলে দাও, ব্রহ্মাণ্ডও তোমাকে সাহায্য করে। শিক্ষা 67, ব্যর্থতা থেকে শেখো। ব্যর্থতা হলো সফলতার সিঁড়ি। দেখো, এডিসন 1000 বার ব্যর্থ হয়ে বাল্ব বানিয়েছিলেন। হ্যারিসন অসংখ্যবার ব্যর্থ হয়ে বিমান বানিয়েছিলেন। অর্জুন শত পরিশ্রমে সেরা ধনুর্ধর হয়েছিলেন। গীতা বলে, ব্যর্থ হওয়া অভিশাপ নয়, ব্যর্থতা থেকে না শেখা অভিশাপ। শিক্ষা 68, হাল ছেড়ো না। যে মানুষ হাল ছাড়ে না, তাকেই ঈশ্বর সাহায্য করেন, তাকেই পৃথিবী শ্রদ্ধা করে, তাকেই সফলতা সম্মান জানায়। প্রতিটি অন্ধকার রাতের শেষে ভোর আসে। তুমি যদি হাল না ছাড়ো, ঈশ্বর নিশ্চয়ই আলো দেবেন। শিক্ষা 69, নিজের উপর বিশ্বাস রাখো। শ্রীকৃষ্ণ বলেন, তুমি নিজের শক্তিকে চেনো না, তাই তুমি দুর্বল ভাবো নিজেকে। তোমার ভেতরে আত্মা আছে, ঈশ্বরের শক্তি আছে, অসীম সম্ভাবনা আছে। নিজেকে ছোট ভাবা মানুষের সবচেয়ে বড় ভুল। শিক্ষা 70, আশা ছেড়ো না। আশাই জীবন দেয়। আমাদের প্রত্যেকের হৃদয়ের ভেতরে একটি আলো আছে, যাকে বলে হোপ। কখনো মনে হয় পথ নেই, কিন্তু গীতা বলে, যেখানে ভক্তি আছে সেখানে পথ আছে। শিক্ষা 71, সত্যের পথে চলো। সত্যের পথ কঠিন, কিন্তু শেষ পর্যন্ত সত্যই জয়ী হয়। মিথ্যা কখনো স্থায়ী হতে পারে না। যে সত্যের পথে চলে, ঈশ্বর তার পথ সহজ করে দেন। শিক্ষা 72, ন্যায়ের পক্ষে দাঁড়াও। অর্জুন যুদ্ধ করতে চাইছিলেন না, কিন্তু শ্রীকৃষ্ণ বললেন, যদি তুমি ন্যায়ের পক্ষে না দাঁড়াও, ধর্ম ধ্বংস হবে। আজকার দুনিয়াতেও এই শিক্ষা সত্য। অন্যায় দেখেও চুপ থাকা অন্যায়কেই শক্ত করে। শিক্ষা 73, অন্যায়কে সমর্থন করো না। বন্ধুর জন্য, পরিবারের জন্য, চেনা মানুষের জন্য অন্যায়কে সমর্থন করা বড় অপরাধ। ন্যায় যদি ছোটও হয়, তাকে সমর্থন করো। অন্যায় যদি বড়ও হয়, তার সামনে মাথা নত করো না। ন্যায় যুদ্ধ ধর্মযুদ্ধ। গীতায় যুদ্ধ মানে লোভের জন্য যুদ্ধ নয়, ন্যায় রক্ষের জন্য সংগ্রাম। যখন সব পথ বন্ধ, তখন অন্যায়ের বিরুদ্ধে লড়াই করাই ধর্ম। শিক্ষা 74, সত্যবাদী হও। সত্যবাদিতা মানুষের সবচেয়ে শক্তিশালী গুণ। যে সত্য কথা বলে, তার মন পবিত্র থাকে, তার হৃদয় সাহসী হয়, তার চরিত্র ঈশ্বরের নিকটবর্তী হয়। মিথ্যা মানুষকে কমজোরি করে, সত্য মানুষকে অটল করে। শিক্ষা 76, প্রতিশোধ নয়, ন্যায় চাও। গীতা আমাদের শেখায়, প্রতিশোধ কখনো সমস্যার সমাধান নয়। প্রতিশোধ তোমার মনকে অস্থির করে, হৃদয়কে অন্ধকার করে, অহংকারকে বাড়ায়, কষ্টকে গভীর করে। শ্রীকৃষ্ণ বলেন,
অন্যায় হলে ন্যায় চাইবে, কিন্তু ঘৃণা বা প্রতিশোধের আগুনে নিজেকে পোড়াতে যেও না। প্রতিশোধ হলো আগুন, যে আগুনে শত্রুর আগে তুমি নিজেই পড়ো। ন্যায় হলো আলো, যে আলো অন্ধকার দূর করে। শিক্ষা ৭৭। অন্যের অধিকার সম্মান করো। মানুষের মধ্যে যত সংঘর্ষ, তার অধিকাংশ কারণ তুমি আমার অধিকার নষ্ট করলে। গীতা বলে, অন্যের স্বাধীনতা, সম্পত্তি, সম্মান, মত, ধর্ম, সুযোগ সম্মান করা ধর্ম। যে অন্যের অধিকারকে সম্মান করতে শেখে, ঈশ্বরও তার অধিকার রক্ষা করেন। শিক্ষা ৭৮। শুদ্ধ মনেই শুদ্ধ সিদ্ধান্ত আসে। মন যদি রাগে ভরা, লোভে ভরা, ভয়ে ভরা, ঘৃণায় ভরা, তাহলে সিদ্ধান্ত কখনোই সঠিক হতে পারে না। গীতায় বলা হয়েছে, সিদ্ধান্ত নেওয়ার আগে মনকে শান্ত করো, কারণ অশান্ত মন একটিও সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। যে শান্ত মনে সিদ্ধান্ত নেয়, ঈশ্বর তাকে পথ দেখান। শিক্ষা ৭৯। অন্যায় দেখে নীরব থাকা অপরাধ। অনেকেই ভাবে, আমি অন্যায় করিনি, আমি শুধু চুপ আছি। কিন্তু গীতা বলে, চুপ থাকা মানে নীরব সমর্থন। যখন তুমি অন্যায় দেখে নীরব থাকো, তখন অন্যায়ই শক্তিশালী হয়। ধর্ম শুধু নিজের আচরণ নয়, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোও ধর্ম। শিক্ষা ৮০। সত্য প্রতিষ্ঠা করাই কর্তব্য। সত্য প্রতিষ্ঠার জন্য কখনো সাহস লাগে, কখনো ত্যাগ লাগে, কখনো একলা পথ চলতে হয়, কিন্তু শেষ পর্যন্ত সত্যের জয় অনিবার্য। শ্রীকৃষ্ণ বলেন, যে সত্যের জন্য লড়ে, আমি তার সাথে থাকি। শিক্ষা ৮১। ঈশ্বরের ওপর আস্থা রাখো। যে মানুষ সত্যি বিশ্বাস করে যা ঘটছে ভালোই ঘটছে, তার মন কখনো ভেঙে পড়ে না। ভগবান আমাদের দুঃখ দিতে চান না, তিনি আমাদের শেখাতে চান। বিশ্বাস মানে পরিস্থিতি কঠিন হলেও ঈশ্বরের হাত তোমার কাঁধে আছে। শিক্ষা ৮২। সব কিছু ঈশ্বরের ইচ্ছায় হয়। এটি কোনো অন্ধবিশ্বাস নয়, এটি গভীর জ্ঞান। গীতায় বলা হয়েছে, আমরা পরিকল্পনা করি, ঈশ্বর সিদ্ধান্ত নেন। আমরা চেষ্টা করি, ঈশ্বর ফল দেন। যা ঘটে হঠাৎ ঘটে না, তার পেছনে আছে ঈশ্বরের পরিকল্পনা। শিক্ষা ৮৩। ঈশ্বর কর্মফল দেন। কৃষ্ণ বলেন, কর্ম করো, ফল আমি দেব। তুমি ভালো করবে, ভালো পাবে, খারাপ করবে, খারাপ পাবে। কর্মফল থেকে কেউ রেহাই পায় না। সুখ দুঃখ দুটোই কর্মের ফল। শিক্ষা ৮৪। নাম স্মরণে মন শান্ত হয়। যখন তুমি জপ করো, ধ্যান করো, শ্রীকৃষ্ণের নাম স্মরণ করো, তখন তোমার চিন্তা পরিষ্কার হয়, মন শান্ত হয়, হৃদয় হালকা হয়, নেতিবাচক শক্তি দূরে যায়। যেখানে নাম জপ, সেখানে অশুভ শক্তি আসতে পারে না। শিক্ষা ৮৫। ঈশ্বর সর্বত্র। ঈশ্বর মন্দিরে, নদীতে, পাহাড়ে, মানুষের হৃদয়ে, প্রকৃতির প্রতিটি কণায় সর্বত্র আছেন। ভক্তি হল ঈশ্বরকে খুঁজে পাওয়া নয়, এটি ঈশ্বরকে অনুভব করা। শিক্ষা ৮৬। সংকটে ঈশ্বরকে ডাকো। মানুষ সুখের সময় ঈশ্বরকে ভুলে যায়, দুঃখের সময় ঈশ্বরকে ডাকে, কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, সংকটে আমায় ডাকো, আমি সাথে থাকব। বিপদে ঈশ্বর কখনো ভক্তকে একা ছেড়ে যান না। শিক্ষা ৮৭। ঈশ্বর ন্যায়পরায়ণ। অনেকেই ভাবে, ভালো মানুষের সঙ্গে খারাপ কেন হয়? উত্তর, ঈশ্বর কখনো অন্যায় করেন না। তুমি যা পাচ্ছ তা শেখার জন্য, উন্নতির জন্য, ভবিষ্যতের প্রস্তুতির জন্য। ঈশ্বর সবসময় ন্যায়বান, তিনি ভুল করেন না। শিক্ষা ৮৮। কর্ম ভাগ্যের চেয়ে শক্তিশালী। মানুষ ভাবে আমার ভাগ্য খারাপ, কিন্তু গীতায় বলা হয়েছে, ভাগ্য লেখা থাকে কর্মের কালি দিয়ে। অর্থাৎ আজ তুমি যা করবে, কাল সেটাই তোমার ভাগ্য হবে। কর্মই মানুষকে মহান করে। শিক্ষা ৮৯। ঈশ্বর প্রেমের আধার।
গঙ্গার জল যেমন পবিত্র, শ্রীকৃষ্ণের প্রেম তেমনই অসীম। তিনি বিচার করেন জাত, বর্ণ, ধন, দরিদ্র, সাফল্য, ব্যর্থতা কিছুই না। ঈশ্বর শুধু হৃদয় দেখেন। যে হৃদয় ভক্তিতে ভরা, সেখানে ঈশ্বর নিজে আসেন। শিক্ষা 90। ভক্তকে ঈশ্বর কখনো হারতে দেন না। যে মানুষ ভক্তি ও সততার পথে থাকে, ঈশ্বর তার সম্মান, রক্ষা, খাদ্য, পথ, পরিবার, জীবন সবকিছুই নিজের হাতে রাখেন। কৃষ্ণ ভক্তের হাত ছাড়েন না, এ প্রতিশ্রুতি গীতার। শিক্ষা 91। জীবন ক্ষণস্থায়ী। জন্ম মৃত্যুর মাঝখানে এই জীবন একটি সুযোগ। এই স্বল্প সময়ে ভালো কাজ, ভালো চিন্তা, মানুষের উপকার, নিজেকে উন্নত, এটাই ধর্ম। অহংকার, রাগ, লোভ এই সবের কোনো মূল্য নেই। শিক্ষা 92। আত্মশক্তি সবার মধ্যে আছে। তুমি ভেবো না আমি দুর্বল, আমি পারবো না। তোমার ভেতরে যে আত্মা আছে, সেই আত্মাই অংশ শ্রীকৃষ্ণের। তাই তুমি ছোট নও, অক্ষম নও, অন্যের থেকে কম নও। তুমি অসীম শক্তির ধারক। শিক্ষা 93। প্রকৃতি পরিবর্তনশীল। জীবনের প্রতিটা মুহূর্তেই পরিবর্তন আছে। সুখ থাকবে না, দুঃখও থাকবে না। সাফল্য চিরস্থায়ী নয়, ব্যর্থতাও শেষ নয়। এই সত্য জানলে মন হালকা থাকে। শিক্ষা 94। মৃত্যু একটি রূপান্তর মাত্র। মৃত্যু মানে শেষ নয়, এটি একটি রূপান্তর। যেমন রাতের পরে সকাল আসে, আত্মা শুধু দেহ বদলায়, বেঁচে থাকে চিরকাল। এই জ্ঞান মৃত্যু ভয় দূর করে। শিক্ষা 95। বর্তমানেই থাকো। অতীতে ভুল হয়েছে সেটা ঠিক, কিন্তু তা নিয়ে কাঁদতে থাকলে ভবিষ্যৎ নষ্ট হবে। ভবিষ্যৎ নিয়ে ভয় করলে বর্তমান নষ্ট হবে। শ্রীকৃষ্ণ বলেন, এখনের ওপর মন দাও, এখনই জীবন। শিক্ষা 96। লোভ সর্বনাশী। লোভ সম্পর্ক ভাঙে, চরিত্র নষ্ট করে, মানসিক শান্তি নেয়, মানুষকে অন্ধ করে। যেখানে লোভ, সেখানে ঈশ্বর থাকে না। শিক্ষা 97। রাগ, লোভ, মোহ ত্যাগ করো। এই তিনটে বিষ মানুষের সব দুঃখের মূল। এইগুলি ত্যাগ করতে পারলে জীবনেই মোক্ষ। শিক্ষা 88। জীবনযাত্রা সরল রাখো। সরল জীবন মানে ধনী না হওয়া নয়। সরলতা মানে অহংকার না থাকা, শান্ত মন, স্বচ্ছ আচরণ, সৎ জীবন। সরলতা মানুষকে ঈশ্বরের কাছাকাছি নিয়ে যায়। শিক্ষা 99। মোক্ষই জীবনের সর্বোচ্চ লক্ষ্য। মোক্ষ মানে দেহ থেকে মুক্তি নয়, দুঃখ থেকে মুক্তি, অজ্ঞানতা থেকে মুক্তি, আসক্তি থেকে মুক্তি, সব বন্ধন থেকে মুক্তি। মোক্ষ মানে আত্মার নিজের ঘরে ফেরা। শিক্ষা 100। ভগবৎ শরণেই মুক্তি। শ্রীকৃষ্ণ শেষমেশ বলেন, মামেকং শরণং ব্রজ, আমার শরণ নাও। যে ভক্ত মন থেকে ঈশ্বরকে স্মরণ করে, সব পাপ কেটে যায়, সব দুঃখ দূর হয়, সব ভয় নষ্ট হয়। স্মরণই মুক্তির দ্বার। বন্ধুরা, ভগবদ গীতা শুধু অর্জুনের জন্য নয়, এটি আমাদের জন্য। এই 100টি শিক্ষা শুধু পড়ার জন্য নয়, চিন্তা করার জন্য নয়, এগুলো অনুসরণ করার জন্য। জীবন কখনো সহজ নয়, কিন্তু গীতার আলো, সঠিক পথে চললে প্রতিটি অন্ধকার দূর হবেই। অন্তে একটাই বাক্য, যেখানে গীতা আছে সেখানে শান্তি আছে, যেখানে শ্রীকৃষ্ণ আছেন সেখানে ভয় নেই। জয় শ্রীকৃষ্ণা। ধন্যবাদ বন্ধুরা, আসুন জীবনে গীতার আলো ছড়িয়ে দিই।